ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশকের স্বৈর শাসনের স্মৃতিচিহ্নের কিছু অংশ ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডি সহ ২৪শে জুলাই আগস্টের গণহত্যার কিছু চিত্র তুলে ধরা হয়েছে সেখানে, যা দেখে হাসিনার শাসনের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বুধবার উদ্বোধন করা এই জাদুঘরে। জুবাইর প্রধানের রিপোর্ট। বিশালাকার সবুজ ঘাসের মাঠ, এই মাঠের একটা অংশ জুড়ে তৈরি করা হয়েছে জুলাই মেমোরিয়াল। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে খুন হওয়া প্রায় ৪,০০০ শহীদের নাম লেখা আছে এখানে। ভেতরের স্থানটি সবুজ ঘাসে ছেয়ে থাকা সারি সারি কবরের মতো। সামনে বড় প্রস্তর ফলকে লেখা, দেশপ্রেমিকের রক্ত খেয়ে বাঁচত যাহার সিংহাসন, সব শহীদের দখলে আজ সেই খুনির আবাসন। ২ বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরের ১৭ একর জমির উপর নির্মিত এই আবাসিক ভবনের নাম ছিল গণভবন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দুর্দ্বন্দ্ব প্রতাপশালী প্রধানমন্ত্রী এ বাসভবন ছেড়ে পালিয়ে যান। এরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটিকে লণ্ডভণ্ড করে দেয়। সেই প্রাসাদ এখন জুলাই ৩৬ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দীর্ঘ সারি আর জনতার এমন জোয়ার হাসিনার আমলে সংগঠিত নৃশংসতার স্মৃতিচিহ্ন দেখার জন্য শুক্রবার সকাল থেকেই তাই উপচে পড়া উপস্থিতি গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘরে। শেখ হাসিনা যে ১৭ বছর একটা স্বৈরশাসন ছিল, আমরা যে ভুক্তভোগী ছিলাম, তারই কিছুটা চিত্র ভিতরে তুলে ধরা হয়েছে। একজন মানুষের এত বড় একর জমি নিয়ে সে বসবাস করত, সে শাসক ছিল, এত অত্যাচারী শাসক ছিল বলার বাহিরে। লাল ইট বিছানো পথের পাশে তৈরি করা হয়েছে গণতন্ত্রের পথে দীর্ঘযাত্রা নামের এক দীর্ঘ প্যানেল। এতে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র ও স্বৈরাচারের দ্বান্দ্বিক সম্পর্কের আবহ। আছে গণতন্ত্র প্রতিষ্ঠায় ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত জাতির আন্দোলন সংগ্রামের চিত্রাবলী। জুলাইয়ের পরিপূর্ণ চিত্র ফুটে ওঠেনি বলেও অভিযোগ অনেকের। এখানে আমরা যেরকম ভাবে কাটাইছি বা দেখছি, এটার সাথে তো আমরা মিল পাচ্ছি না। এখন আমি শহীদের বাবা, আমি আইসে কিন্তু আমার ছেলের কিছুই পাই নাই, তো আমি অনেক হতাশা নিয়ে ফেরত যেতে আছি। মূল জাদুঘরের চারপাশ জুড়ে জায়গা করে নিয়েছে জুলাইয়ে আলোড়ন সৃষ্টি করা সব ভাস্কর্য। এর মধ্যে আছে রিকশার উপরে গুলিবিদ্ধ লাশ, পুলিশের সাজোয়া যানের উপর আন্দোলনকারীর মৃতদেহ, সাইকেল চালিয়ে মিছিলে যাওয়া স্কুল ছাত্রী সহ এমন অনেক ভাস্কর্য। সরকারের গোপন বন্দিশালা আয়নাঘরের চিত্র ফুটে উঠেছে মাঠের দক্ষিণ পাশে। শেখ হাসিনার শাসনামল তো এই আয়নাঘর দেখে তো এখন খুবই ভয় লাগতেছে যে এত জঘন্য ছিল। আর জুলাই আন্দোলনের সময় যে আমাদের যে ছাত্রছাত্রীদেরকে কি পরিমাণে যে মারছে। শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডি সহ তৎকালীন স্বৈরশাসকের খুনের নানা চিত্র ফুটে উঠেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। এই লাল ভবনেই বসবাস করতেন দীর্ঘ ১.৫ দশক স্বৈরশাসন কায়েম করা শেখ হাসিনা। সবশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চুরমার হয় তার মসনদ। সেই ক্ষমতার প্রাসাদ এখন স্মৃতির জাদুঘর। এই জাদুঘর পরিদর্শনে এসে দর্শনার্থীদের আহ্বান, দেশে আবারও কখনো কেউ ফ্যাসিজম কায়েম করতে চাইলে এখান থেকে যেন শিক্ষা নেন স্বৈরতন্ত্রের শেষ পরিণতির কথা। জুবাইর প্রধান, NTV নিউজ, ঢাকা।